ও মা, এত বড় মাছ! আসেন, এদিকে আসেন। আব্বু আসো। এত বড় মাছ, নরসিংদীর জামাই। এটা কিসের বিলের মাছ? হ্যাঁ, দেখি। আমি বাসায়ও দিয়েছি একটা, হ্যাঁ, বিলের বিল। আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? দিস ইজ সাদিয়া, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আপনারা কি বুঝতে পারছেন আজকের ব্লগের বিষয়বস্তু কি? আই থিংক আপনারা সবাই এতক্ষণে বুঝেই গেছেন। সো দেখতেই পারছেন আজকে আমি আর আহসান চলে এসেছি মাছের বাজারে। অফকোর্স এসেছি মাছ কিনতে, মাছের বাজারে তো মানুষ মাছ কিনতেই আসে, তাই না? তো এই মাছ কেনার পেছনের গল্পটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার হাজবেন্ড, মানে সে তো নরসিংদীর জামাই, সে বেশ কিছুদিন ধরেই প্ল্যান করেছে তার শ্বশুরবাড়িতে মাছ পাঠাবে এবং সেটা আমার সঙ্গেও শেয়ার করেছে। তো আমি আর তাকে কি বলবো আপনারই বলেন তো, সে তার শ্বশুরবাড়িতে মাছ পাঠাতে চাচ্ছে, এখন আমি তো আর তাকে মানা করতে পারি না, তাই না? তো আমি তাকে বলে দিলাম ঠিক আছে, তোমার যেদিন সুবিধা সেদিনই পাঠিয়ে দিও মাছ। তো আজকে আমরা সন্ধ্যার পরে এমনি একটু হাঁটতে বের হয়েছি, পাশাপাশি একটু শাকসবজিও দেখবো বাসার জন্য, যদি পছন্দ হয় কিনবো। আর আপনারা তো জানেনই আমার শীতকালীন শাকসবজি কত পছন্দ, আর এগুলো দেখে দেখে বাজার করতেও আমার ভীষণ মজাই লাগে। আর শাকসবজির বাজারের পাশেই মাছের বাজার ছিল। তো আহসান হঠাৎ করে আমাকে বললো চলো তো একটু দেখি মাছের বাজারে, যে বাজারে বড় এবং ভালো রুই মাছ পাই কিনা। তো আমি বললাম চলো যাই, যেয়ে দেখি। সবসময় তো আসলে বড় এবং ভালো মাছ পাওয়া যায় না বাজারে, এখন যেয়ে দেখি আছে কিনা। বিকজ আমি আসলে বিশ্বাস করি যখন কোনো কিছু কিনতে যাই মার্কেটে বা বাজারে যেখানেই হোক, তখন সেটা হাজার খোঁজাখুঁজি করেও মন মতো পাই না। আর যখন অন্য কিছু কিনতে যাই বা অন্য কোনো কাজে যাই, তখন ভালো কোনো জিনিস হুটহাট পেয়ে যেতে পারি। এই ব্যাপারটার সাথে যারা রিলেট করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট আমার সঙ্গে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখেন আজকের ঘটনাই তার প্রমাণ, আমরা মাছ কিনতে যাইনি এবং ভালো মাছ আমরা পেয়ে গিয়েছি অলরেডি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোকানদারও আহসানের পরিচিত, তার মানে এখানে নদীর মাছ বলে আমাদেরকে চাষের মাছ হ্যান্ড ওভার করবে সেই পসিবিলিটিও নেই, আলহামদুলিল্লাহ। সো আমরা আল্লাহর নাম নিয়ে মাছ নিয়েই নিলাম। আব্বু আম্মু তখন বাসায় ছিল না, আমি তাদেরকে ফোন করে বলেছি ইমার্জেন্সি একটু বাসায় আসো, আমি আর আহসান আসছি, একটু দরকার আছে, মানে তাদেরকে সারপ্রাইজ দিব। বাট সারপ্রাইজিংলি আব্বু আমার আগেই পৌঁছে গিয়েছে, বাট আম্মু আসেনি। তো আমি আর আহসান বাসায় যেয়ে বসে আছি আব্বুর সঙ্গে, আর মাছটা কিচেনে রেখে দিয়েছি। তারপর 5-10 মিনিটের মধ্যে আম্মু চলে এসেছে। আম্মু এসে কিচেনে যেয়ে মাছ দেখে তো সে অবাক একদম, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। বাজারে সবচেয়ে বড় মাছটা তার মেয়ে জামাই তার জন্য নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও সে মুখে বলছিল তোমরা কি পাগল হয়ে গেছো, দরকার কি এত বড় মাছ আনার, এইসব ব্লা ব্লা। আবার সে আমাদেরকে বলছে তোমরা বসো, এই মাছ তোমাদেরকে রান্না করে আজকে রাতে খাওয়াই, ডিনার করে যাও। আসলে বাবা মায়ের মুখে যখন একটু হাসি দেখি সন্তানদের মনে হয় সেটাই মনের একটা তৃপ্তি, তাই না? সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবার মুখে সবসময় হাসি ফোটাতে পারি। আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর অলরেডি যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন এবং ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসলে সত্যি কথা বলতে নরসিংদীর জামাইরা যে মাছ নিতেই হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই, এবং আমি পার্সোনালি মনে করি এই ব্যাপারে কারোর উপরে প্রেশার ক্রিয়েট করা উচিত না। এটা টোটালি শখের বিষয়, যারা করতে পারছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, আর যারা করতে পারছে না সেটাও কোনো ব্যাপার না। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।